বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস কি পদত্যাগ করছেন? এই প্রশ্নে এই মুহূর্তে তোলপাড় বাংলাদেশ। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে ইউনূসের মতপার্থক্যের বিষয়টি ইতিমধ্যেই সামনে এসেছে। আর এবার ইউনূস পদত্যাগ করবেন কিনা সেই নিয়ে জল্পনা চলছে। যদিও ইউনূসের ব্যক্তিগত সচিব ফাইজ তাইয়েব আহমেদ সোশ্যাল মিডিয়ায় লেখেন, প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতার প্রয়োজন নেই, কিন্তু বাংলাদেশের জন্য, বাংলাদেশের শান্তিপূর্ণ ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য ডক্টর ইউনূস স্যারের দরকার আছে। বরং ক্যাবিনেটকে আরও গতিশীল হতে হবে, সরকারকে আরও বেশি ফাংশনাল হতে হবে, উপদেষ্টার আরও বেশি কাজ করতে হবে, উপদেষ্টা যারা রয়েছেন তাদের আরও বেশি করে কাজ করতে হবে, দৃশ্যমান অগ্রগতি জনতার সামনে উপস্থাপন করতে হবে। এ ব্যাপারে কোনো দ্বিমত থাকতে পারে না। আমাদেরকে দেখাতে হবে যে গণ অভ্যুত্থান পরবর্তীতে জনতার সম্মতিতে ক্ষমতায় এসে প্রফেসর সাফল্য দেখিয়েছেন। বিশ্ব সম্প্রদায়ের কাছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্মান আছে, এটা রক্ষা করা আমাদের দায়িত্ব। আমি মনে করি সরকারকে এখন থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও নিবিড়ভাবে আলোচনায় বসতে হবে, নিয়মিত বসে এবং বিভিন্ন বিষয়ে তাদের মতামত চাইতে হবে। কোনো ধরনের বিচ্ছিন্নতা কাম্য নয়। পাশাপাশি সেনাবাহিনীও রাজনীতিতে নাক গলাতে পারবে না। আজকের দুনিয়ায় কোনো সভ্য দেশের সেনাবাহিনী রাজনীতি করে না। তাই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বক্তব্যে সেনাপ্রধান জুরিসডিকশনাল কারেক্টনেস রক্ষা করতে পারেননি। তবে সেনাবাহিনীকে প্রাপ্য সম্মান দেখাতে হবে, আস্থায় রাখতে হবে। সেনাবাহিনী প্রশ্নে হুট করে কিছু করা যাবে না, হঠকারী কিছু করা যাবে না। তেমনি ইনক্লুসিভনেসের নাম করে আওয়ামী লীগের পুনর্বাসনও চাওয়া যাবে না। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব এবং আস্থার জায়গা, সেটা কেউ ভঙ্গ করবে না। দরকারি প্রস্তুতি শেষ করে নির্বাচন এপ্রিল মের কোনো একটা সময় অনুষ্ঠিত হবে বলেই আশা করি। তবে এটা আমার ব্যক্তিগত মতামত। এ সময় সকল যৌক্তিক সংস্কার সম্পন্ন করতে হবে জুলাই সনদ। তবে ডিসেম্বর থেকে জুনে দেওয়া রোডম্যাপ মতে নির্বাচনের এক্স্যাক্ট ডেট ঘোষণার এখতিয়ার শুধুমাত্র স্যারের এখতিয়ার অন্য কেউ হাইজ্যাক করতে পারবে না। স্যারকে যখন আনা হয়েছে তখন বিমানবন্দরে দাঁড়িয়ে স্যার বলেছেন, আমার কথা শুনতে হবে। জুলাই অগস্ট 2025-এ আমরা জাতীয়ভাবে 2 মাস জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তির উদযাপন করব ইনশাল্লাহ, এবং অগস্টের মধ্যেই স্বৈরাচারী হাসিনার বিচারের প্রথম রায়টি আলোর মুখ দেখতে পাবে বলেও আশা প্রকাশ করি। ইনশাল্লাহ আমরা হারবো না, আমাদের হারানোও যাবে না বলে ফাইজ তাইয়েব আহমেদ মন্তব্য করেন। এই মন্তব্যের পরই প্রশ্ন উঠতে শুরু করে, তবে কি পদত্যাগ করছেন না ইউনূস? এর কিছুক্ষণ পরেই দেখা যায় নিজের সেই পোস্ট ডিলিট করে দিয়েছেন তিনি। অপর একটি পোস্টে তিনি লেখেন, ডিসক্লেমার, মাননীয় প্রধান উপদেষ্টা স্যারের বিষয়ে দেওয়া স্ট্যাটাসটি আমার ব্যক্তিগত মতামত, এটাকে নিউজ না করার অনুরোধ জানানো হচ্ছে। আর ফাইজ তাইয়েব আহমেদের এই মন্তব্যের পরে প্রশ্ন উঠেছে, তবে কি চাপে পড়েই মন্তব্য প্রত্যাহার করলেন তিনি? ইউনূসের এই পদত্যাগ জল্পনা প্রসঙ্গে বাংলাদেশি সাংবাদিক তথা প্রতিবাদী অভিনেত্রী দীপান্বিতা মার্টিনের সঙ্গে কথা বলেছিলাম আমরা। তিনিও তার বক্তব্যে এই বিষয়ে বেশ কিছু জিনিস খোলসা করে বলেছেন। এই মুহূর্তে যে পোস্টটা আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে গিয়ে মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত সচিব, তার মতামত তিনি পোস্ট করেছেন এবং তিনি এই বিষয়ে প্রথমে যে পোস্ট করেছিলেন পরবর্তীতে সেই কথা পাল্টে আবার নিজের মতামত বলে সেটিকে তিনি উল্লেখ করেছেন। এবার আপনাদের শোনাই দীপান্বিতা মার্টিন এ বিষয়ে আজ তাক বাংলাকে কি বলেছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে বিশাল খবর পদত্যাগ মোহাম্মদ ইউনূসের, যাকে ঘিরে কার্যত তোলপাড় বাংলাদেশ। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা সব থেকে বড় খবর, ব্রেকিং নিউজ আপনাদেরকে জানাবো, পদত্যাগ মোহাম্মদ ইউনূসের। আর এই খবরকে কেন্দ্র করে রীতিমতো ওলট পালট ঢাকাতে। এবং এই মুহূর্তে যে আপডেট আমরা পাচ্ছি শুধুমাত্র সময়ের অপেক্ষা। অর্থাৎ যে ব্রেকিং নিউজটা আপনাদেরকে দিলাম যে মোহাম্মদ ইউনূসের পদত্যাগ শুধুমাত্র সময়ের অপেক্ষা। তাহলে গত 5ই আগস্টের পর থেকে যে নাটক শুরু হয়েছিল বাংলাদেশের রাজনীতিতে, তার কি তাহলে জবনিকা পতন ঘটতে চলেছে? কারণ আমরা জানি যে গত কয়েক মাস ধরে বলা যেতে পারে যে মোহাম্মদ ইউনূসের ওপর কিন্তু চাপ বাড়ছে। আর শেষ পর্যন্ত সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে বাংলাদেশ কোনোভাবেই বিদেশিদের হাতে না চলে যায়। এবং গত কয়েকদিন ধরে কড়া বার্তা মোহাম্মদ ইউনূসকে তিনি দিচ্ছেন যে সেনাবাহিনীকে অন্ধকারে রেখে আর সিদ্ধান্ত নেওয়া যাবে না, বাংলাদেশের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে শুধুমাত্র নির্বাচিত সরকার। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে উপদেষ্টা সরকার বাংলাদেশ চালাচ্ছে, তাদের কাছে জনগণের
জুজ্জামানের ম্যান্ডেট নেই, তারা নির্বাচিত নয়। আর এই নিয়েই কিন্তু ইতিমধ্যে একের পর এক প্রশ্ন উঠে আসছিল। আর ইউনূসের পদত্যাগ এই মুহূর্তে দাঁড়িয়ে শুধুমাত্র সময়ের অপেক্ষা। আমরা এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আপনাদেরকে জানাবো। এই মুহূর্তে ঢাকার কি ছবি ওলট পালট হয়ে যেতে পারে এই মুহূর্তে বাংলাদেশ, যে কোনো মুহূর্তে বিশাল আপডেট যে মোহাম্মদ ইউনূস কি তাহলে পদত্যাগ করতে চলেছেন। বিশিষ্ট সাংবাদিক এবং প্রতিবাদী জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেত্রী দীপান্বিতা মার্টিন এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত জানাই দীপান্বিতা। কি আপডেট এই মুহূর্তে মোহাম্মদ ইউনূসের পদত্যাগ শুধুমাত্র সময়ের অপেক্ষা বলে আমরা জানতে পারছি, কি আপডেট পাচ্ছেন? দেখুন, ওনার পদত্যাগের বিষয়টি বলবার আগে আমি একটু বলি যে উনি কিন্তু যেই ব্যাংকে রয়েছেন, যেটাকে আমরা বলি গ্রামীণ ক্ষুদ্র ব্যাংক, যেটা ক্ষুদ্র ঋণের ব্যাংক, যেটা সেখানে কিন্তু এমডি পদে থাকার বয়স ওনার অনেক আগে পার হয়ে গেছে। উনি সেখান থেকেই আসলে পদত্যাগ করেননি। তা সেই লোক আসলে এত সহজে পদত্যাগের যে গল্প আমাদেরকে দিচ্ছে, সেটা আমরা বাংলাদেশের যে মানুষরা রয়েছেন কিংবা আমরা যারা এখন কাজ করছি, আমরা এই বিষয়টাকে আসলে বিশ্বাস করতে পারছি না। কারণ আমরা কিছুদিন আগে দেখলাম যে সেনাবাহিনী প্রধান ওয়াকার সাহেব একটি পরিষ্কার বার্তা দিয়েছে যে মুক্তিযুদ্ধর বিরুদ্ধে এমন কোনো কাজ দেশে আর গ্রহণ করা হবে না, তারা এটা মানবে না। এবং বলে দিয়েছেন মানবিক করিডোরের বিষয় নিয়ে এটা আসলে সহ্য করা হবে না, কেননা আপনি যেটা এক্ষুনি বললেন যে তাদের আসলে পাবলিক ম্যান্ডেট নেই। তো সেই ক্ষেত্রে এই যে চাপটা, সেই চাপ থেকে উনি এখন এই নাটক করছেন কিনা, এটা আমরা আসলে একটা চিন্তার বিষয়। আমরা চিন্তা করছি এই বিষয়টা নিয়ে। এবং এই ধরনের মিটিং গুলো হবার পরে আমরা যেটা দেখেছি যে সেনাবাহিনী কিছু অভিযান চালিয়েছে বাংলাদেশে, যেগুলোর কোনো খবর বাংলাদেশের মিডিয়াতে প্রচার করতে দেয়া হচ্ছে না, সাইবার অ্যাটাক করা হচ্ছে। আমরা দেখতে পেয়েছি যে এই যে এনসিপি, এই যে ন্যাশনাল চিলড্রেন পার্টি বলি আর কি আমরা, বা টোকাই যারা রয়েছে, এদের কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড আসলে বেরিয়ে এসেছে। সেই অভিযানগুলো একটি চালিয়েছে সেনাবাহিনী। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে ওয়াকারুজ্জামানের সঙ্গে মোহাম্মদ ইউনূসের একটা তীব্র মতপার্থক্য এই মুহূর্তে সামনে চলে এসেছে। একদিকে মোহাম্মদ ইউনূস সরাতে চাইছেন ওয়াকারুজ্জামানকে, আর ওয়াকারুজ্জামান চাচ্ছেন যাতে মোহাম্মদ ইউনূস কোনোভাবেই এই করিডর তৈরি করতে না পারেন। সেই সূত্র ধরেই কি এই পদত্যাগ? পদত্যাগের নাটক বলতে চাই দিদি আমি এটাকে, কেননা এর পিছনে ওনার অন্য কোনো উদ্দেশ্য রয়েছে, এটা সুস্পষ্ট। এবং মুশকিলটা হয়েছে এই যে জঙ্গি উত্থান, যেগুলো নিয়ে আপনারা খুব কৃতজ্ঞতা জানাই আজ তাক বাংলার কাছে যে আপনারা সবসময় এগুলো তুলে ধরেছেন। সেরকম কিছু আসলে বিষয় বেরিয়ে আসছে যেটা সেনাবাহিনী এখন করছে, যে কারণেও একটা মতবিরোধ আসলে তৈরি হয়েছে। তাদের মূল শক্তির আধার তো এই জঙ্গিরা, সেখানে আসলে হাত পড়ে গেছে, সেটাও আসলে একটা বিরোধ। এবং আপনারাই দেখিয়েছেন আপনাদের চ্যানেলে, আমরাও তথ্য পেয়েছি যে সেন্ট মার্টিনের ভেতর পর্যন্ত আসলে মার্কিন সেনা ঘাঁটি, আমরা বুঝতে পারছি কি উদ্দেশ্য কোথাও সুস্পষ্ট ভাবে বলা হচ্ছে না। হ্যাঁ দিদি, সেই অর্থে আপনি যদি বলেন এটা একটি দ্বন্দ্ব তৈরি হয়েছে। এবং আমরা বিগত এক সপ্তাহ যাবত একটা কথা সুস্পষ্ট ভাবে বলার চেষ্টা করছি যে আসলে কি শুধু আওয়ামী লীগ বিপদে নাকি পুরো বাংলাদেশ, কারণ এই পুরো বাংলাদেশটাকে সে ধীরে ধীরে বিক্রি করে ফেলেছে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।